একটু চিন্তা করে দেখুন, আজ আপনি যেটা পড়ছেন সেটা কাল সকালে উঠে প্রায় কিছুই মনে থাকবে না। এই কথাটা শুনে অনেকেই ভাবে মনে হয় তার মাথায় সমস্যা। কিন্তু সত্যটা খুবই অদ্ভুত। আপনার সমস্যা মাথায় না, সমস্যা আপনি যেভাবে পড়েন সেখানে। ছোটবেলা থেকেই আমাদের একটা দৌড় শেখানো হয়েছে। প্রতিটা পেজ শেষ করতে হবে, প্রতিটা চ্যাপ্টার শেষ করতে হবে, সিলেবাস শেষ করতে হবে। কিন্তু কেউ কখনো বলেনি মস্তিষ্ক দৌড়ের হিসাব রাখে না। মস্তিষ্ক শুধু একটা ধারণা মনে রাখে। মানে আপনি যখন দ্রুত পড়েন তখন মস্তিষ্ক শুধু শব্দ দেখে, কিন্তু ভাবার সময় পায় না। আর মস্তিষ্ক না ভাবলে কোনো স্মৃতি তৈরি হয় না। এ কারণে আপনি বই পড়ে শেষ করার পর বইও আপনাকে শেষ করে দেয়। একটু কল্পনা করুন, আপনি একটা গল্প শুনছেন। গল্প যদি বুঝতেই না পারেন, আপনার মস্তিষ্কে কোনো ভিজুয়ালাইজেশন তৈরি হবে। শেষ পর্যন্ত শুনলেও কিছুই মনে থাকবে না। ঠিক সেটাই হয় পড়ার সময়। আসল পরিবর্তনটা আসে তখন যখন আপনি পড়ার মাঝে একটু থামতে শেখেন। ধরুন একটি প্যারাগ্রাফ পড়লেন, তারপর 10 সেকেন্ড থামলেন। নিজেকে শুধু একটাই প্রশ্ন করুন, প্যারাগ্রাফটা আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছে? এই একটা প্রশ্ন আপনার চোখকে নয়, আপনার মাথাকে কাজে লাগায়। তৈরি হয় ভিজুয়ালাইজেশন, যেটা মেমোরি তৈরি করে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। পড়া শেষ করেই হাইলাইট করা শুরু করে, আবার পড়ে কিংবা নোট করে। কিন্তু মজার ব্যাপার জানেন, মেমোরি তখন তৈরি হয় না যখন আপনি কিছু দেখেন। মেমোরি তখনই তৈরি হয় যখন আপনি মাথা থেকে কিছু ভাবনা চিন্তা টেনে বের করার চেষ্টা করেন। এই কারণে একটা প্যারা শেষ করে এক লাইনে নিজের ভাষায় ভাবাটা অবিশ্বাস্য রকমের শক্তিশালী একটি কাজ। এক প্যারার বেশি দরকার নেই, শুধু মনে মনে ভাবুন আমি আসলে কি বুঝলাম। ঠিক তখনই কয়েক সেকেন্ডের মধ্যে মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় এই তথ্যটা রেখে দেওয়া দরকার। এর প্রমাণ মানুষ আগেই পেয়েছে। কিমপিক, যিনি একবার পড়েই পুরো বই মুখস্থ করতে পারতেন, তিনি নিজেই বলেছেন শব্দ মনে রাখা আর জ্ঞান কাজে লাগানো এক জিনিস না। কারণ শব্দ থাকে অস্থায়ী মেমোরিতে, কিন্তু সঠিক ধারণা না থাকলে স্থায়ী মেমোরি তৈরি হয় না। এবার আসা যাক সবচেয়ে অবহেলিত একটি সত্যতে। মস্তিষ্ক ভুলতে ভালোবাসে। নতুন কিছু শিখলে সে একটু পরেই সেটা ছুঁড়ে ফেলতে চায়। কিন্তু ঠিক ভুলে যাওয়ার মুহূর্তে যদি আপনি মস্তিষ্ককে আবার মনে করিয়ে দেন, তখন মস্তিষ্ক সেটাকে শক্তভাবে আঁকড়ে ধরে। এজন্যই কিছু শেখার 10 মিনিট পরে একবার, আর একদিন পরে শুধু আরেকবার মনে করার চেষ্টা করলেই সেটা অনেক দিন মস্তিষ্কে থেকে যায়। বারবার পড়ার দরকার নেই, শুধু মনে করার চেষ্টা করুন। বেশিরভাগ মানুষই ভাবে বারবার পড়লেই হয়তো পড়া মনে থাকে। কিন্তু আসল লক্ষ্য হলো যা পড়ছেন সেটা আপনার মনে স্পষ্ট ধারণা তৈরি করছে কিনা। তাই আপনি যদি বারবার পড়ে ভুলে যান, তাহলে পড়া আর না পড়া একই কথা। এজন্যই পরের বার কিছু পড়ার সময় দ্রুত শেষ করার জন্য না, বোঝার জন্য পড়ুন। একটু থামুন, একটু ভাবুন, একটু মনে করার চেষ্টা করুন। তখন দেখবেন পড়া আর বোঝা একই জিনিস হয়ে গেছে।